হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখন আমরা সবাই যাচ্ছি পেহেলগাঁওয়ে। আজকে আর কালকে আমাদের পেহেলগাঁওয়ে থাকার প্ল্যান আছে, আর তারপর আবার শ্রীনগরে ব্যাক করার প্ল্যান আছে। তো পেহেলগাঁও এখানটা থেকে অনেকটাই দূর, আমাদের যেতে যেতে আজকে পুরো দিনটাই বলতে পারো লেগে যাবে। আমরা সেই বিকেল বা রাত করে পৌঁছাবো হয়তো ওখানে। তো অনেকটা পথ চলে আসার পর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর সেই পেট্রোল পাম্পেই এই ছোট ছোট গোলু গোলু দুটো কুকুরের বাচ্চা আমি দেখতে পেয়েছি। কি কিউট দেখতে! এই দুটোকে দেখে আমার তো মনে হচ্ছিলো দুটোকেই তুলে নিয়ে চলে আসি। এদের নাকি মা নেই, তো এরা এই পেট্রোল পাম্পের এখানেই থাকে, আর এই লোকগুলোই ওদেরকে খেতে দেয়। বাট সত্যি এদের দেখতে কি কিউট লাগছে না! উফ, মনে হচ্ছে ধরে ধরে চটকাই শুধু। আর পেহেলগাঁও যাওয়ার পথে কিন্তু আবারও এরকম সবুজ হলুদ মেশানো ক্ষেত আর পাহাড়ের দৃশ্য তোমরা প্রচুর দেখতে পাবে। এই টাইমে সর্ষের টাইম, তাই এগুলো সব সর্ষে ফুলে ভর্তি। আর আমরা অনেকটা পথ যাওয়ার পর তো একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক সর্ষে ক্ষেতের মধ্যে ছবিও তুলে দিলাম অনেক। এখন বাজে বিকেল 4টে, আর এই টাইমে আমরা সবাই মিলে লাঞ্চ করছি। যেহেতু জার্নি করছি তার জন্য আমরা সবাই লাইট খাবারই, মানে ধোসা আর ইডলি, আর ওদিকে বাবারা সব রুটি ফুটি অর্ডার করেছিল, সেসবই খাচ্ছিলাম। আর এখানে একটা মিষ্টি আমরা অর্ডার করেছিলাম, এটা অনেকটা রসমালাইয়ের মতো দেখতে লাগছিল, আর খুবই টেস্টি ছিল। তো আমরা কেউই আর লোভ সামলাতে না পেরে এটা খেয়েছিলাম। তবে খাবার দাবার এখানে বেশ ভালোই ছিল। তো চলো এবার খাওয়া যাক, আর তারপরে আবার রওনা দেওয়া যাক। দূরে সামনেই দেখতে পাচ্ছি পেহেলগাঁওয়ের টেরিটরির যে গেট, সেই গেট রয়েছে। তো চলো এখন টেরিটরির মধ্যে ঢুকবো আমরা, আর একদম হোটেলে গিয়েই তোমাদের সাথে দেখা করছি। এদিকে আমাদের সাথে যা হওয়ার ছিল সে তো হয়ে গেল। গাড়ি থেকে নামতে না নামতেই ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু, আর জাস্ট রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একদম ঝমঝম করে বৃষ্টি, আর তার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছ সাদা সাদা বরফও পড়ছে। তো এবার বুঝেই নাও যে কীরকম ওয়েদার এখানে আর কীরকম ঠান্ডা। তো যাই হোক, কি আর করা যাবে, আজকে মনে হয় না আর কোথাও আমরা বেরোতে পারবো। তো চলো এবার রুমে যাওয়া যাক, আর তোমাদের একটু ছোটো করে রুমটাও দেখিয়ে দিই যে কীরকম। তো এই হচ্ছে আমাদের রুম। আমরা টোটাল 3টে রুম বুক করেছিলাম। তো দুটো রুমে দুটো করে ডাবল বেড ছিল, আর একটা রুমে একটাই ডাবল বেড ছিল। তো আমরা সবচেয়ে টপ ফ্লোরে রয়েছি। এই রুমটায় আমি, ভাই, মধু, রিম্পা দিদি আর টুবাই দাদা, আমরা এই 5জন শুয়েছিলাম। আর আমাদের ঠিক নিচের তলার রুমটাতে শুয়েছিল 2 পিসি আর পিসেমশাই, আর অন্যদিকে আর একটা রুমে ছিল আমার বাবা আর আমার মা। আর এদিকে প্রত্যেকটা বেডেই কিন্তু বেড হিটার দেওয়া ছিল। আর দূরে দেখছো ওই যে গেটটা, ওটা হচ্ছে ওয়াশরুম অ্যাটাচড। আর সত্যি তো এত ঠান্ডার মধ্যে যদি কেউ বেড হিটার বা রুম হিটার ছাড়া শুয়ে থাকে না সারা রাত, নির্ঘাত তার পরের দিন ডেড বডি বেরোবে এখান থেকে। আর আমি তো বারবার উঁকি মেরে দেখছিলাম জানলা দিয়ে কি বৃষ্টি কি একটু হলেও কমলো, কারণ আজকে আমাদের অনেকগুলোই স্পট কভার করার প্ল্যান ছিল। আর এরকম বৃষ্টি পড়লে তো সত্যি আমরা কেউই বাইরে বেরোতে পারবো না। মানে এরকম বৃষ্টিতে যদি কেউ বাইরে বেরোয় তাহলে তো নির্ঘাত তার শরীর খারাপ হবেই। আর দূরে তো আমি জাস্ট ভিউ দেখছি, কি সুন্দর লাগছে না বৃষ্টিওয়ালা এরকম ভিউ, পাহাড় সমেত। বৃষ্টি তো এদিকে থামছেই না, হয়েই যাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে আমাদের প্ল্যান একদম ক্যান্সেলই করে দিলাম। আর কালকে একদম ভোর ভোর বেরিয়ে সব কটা স্পট কভার করারই কথা হলো। তো কালকেই বেরোবো, আজকে আর বেরোবো না ভাবছি। তা কি করবে? তাই আচ্ছা, ও যদি তোদের পিছনে না থাকে তোদের ভালো লাগবে? আজকে ওই যে চুপ করেছিল, চুপ করে আছিস কেন? ওর আছে, ওর শরীর খারাপ, তুমি জানো না। দুটো দোসা তারপর আবার এইটুকু গোলাপ জামুন 1.5টার মতো, একটা 25 ও মধুর যেটা পড়েছিল সেটা খেয়েছে। আমি টুবাই দেখেছি তো ওটা। ও ভাই এইটুকু তো দিয়ে গেল টুবাই, খেতে তো ওরা টুবাই দেখেছে না, কাছে দিয়ে গেল, এটা খেতে পারবি তো? ওরা টুবাই দিয়েছে। কোনো সমস্যা নেই। ফটো তোলা যাবে না, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়াতে হবে। কে দাঁড়াবে? কেউ মা দাঁড়াবে বলছে সবাই চলে গেল, আমরাও যাচ্ছে তো ছাতা নিয়ে নিয়ে। আর একটু বৃষ্টিটা কমতে দাও। আরে কোন আজকে কালকে ওয়েদারটা ভালো হবে, আজকে রেস্ট নাও। কালকে হ্যাঁ না, ছবি ভালো আসবে না কিছু আসবে, মানে আমি বলছি শোন, তোরা যাবি, আমি ছাতাটা নিচ্ছি। শপিং দাঁড়া 2 মিনিট দাঁড়া। Shopping নাকি আরে করবো? চায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে তো। চায়ে পিবানি ফির যাবানি। এই রিম্পাদি ভিডিও করছে বলে দাও গোপাল ইন্ট্রোডিউস। না না না, আপনারা আসেন কেউ, গোপাল ধাবা আরেকটাও আছে, নাম আমরা এখন যাচ্ছি বাজারে বৃষ্টির মধ্যে। মধু আর আমি আর বাকিরা সবাই বেরিয়ে গেছে।
অসম্ভব বৃষ্টি পড়ছে বাইরে। মধুকে দেখাই যাচ্ছে না, মধুর মুখ থেকে পা সবটাই ঢাকা। কালকে ওয়েদারটা ভালো থাকবে, কারণ আমরা ওয়েদার ফোরকাস্টে দেখেছি হ্যাঁ যে কালকে ওয়েদার খারাপ থাকবে। আজকে বৃষ্টি লেখা ছিল, বৃষ্টিই হয়েছে। তাহলে কালকে রোদ যখন লেখা আছে রোদই থাকবে, বাট যদি খুবই কপাল ফুটা ফুটা হয় তাহলে বৃষ্টি হওয়ার চান্স আছে বা মেঘলা ওয়েদার থাকার চান্স আছে। ইয়েস। কিন্তু সামনেটা দেখ সাধারণ, বাপরে আবার মেঘও ডাকছে, তো আমার বাড়ির মতো ফিল আসছে। কোথায় আছে ওরা? আর ওদিকে মা ডিম পাড়ি দিই, এটা আমার মা। তোদের জন্য এতক্ষণ তো দাঁড়িয়ে নিচ্ছি। কি দেখছো? এখানে এখন এই বাঙালি দোকানটায় রিম্পা দিদি আর ছোট পিসি এরা দুজন জিজ্ঞেস করছে যে আজকের রাত্রের এদের কি খাবারের মেনু আছে। একটু আগেই ওরা অন্য একটা দোকান থেকে এলো, সেই দোকানের খাবার মেনু শুনে ওদের খুব একটা ভালো লাগেনি। তো এখানে ওরা জিজ্ঞেস করছে এখানে যদি খাবার ভালো থাকে তাহলে রাত্রিবেলা আমরা ফেরার সময় এখান থেকেই আমাদের ডিনারের যেটাই খাবো সেটা আমরা এই দোকানটা থেকে তুলে নিয়ে যাব। বেগুন ভাজা টাজা হবে, বেগুন ভাজা হবে আলাদা। চল আজ যেহেতু আমরা আর অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের আরও যেটুকু বাকি ছিল শপিং করার সেটুকু করতে। তো এখানে মধুর জন্য এটা দেখা হচ্ছে, তবে আমাদের এত সাইজে বড় যে আমাদের পছন্দই হচ্ছে না। এখানে এইরকমই পড়ে তো, একটা ছবি তুলে ওইখানটা ঠিক কর। অনেকগুলো ফিরান দেখার পর ফাইনালি এই মেরুন কালারের ফিরানটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সবগুলোরই সেম প্রবলেম, সাইজে এত বড় যে একদমই ভালো লাগছে না, আর আমাদের সাইজেরও পাওয়া যাচ্ছে না, তাই আমরা এটা নিলাম না। শপিং টপিং করার পর আমাদের ভীষণই খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে এই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, আর এখানে আমরা এগরোল অর্ডার দিয়েছি। তো সবাই এখন এগরোল খাবো আর তারপরে আবার হোটেলে ফিরে যাব। গল্প করতে করতে এদিকে আমাদের এগরোল দিয়ে চলে গেছে। এই এগরোলটা কিন্তু অন্যরকম, আমি ভাবিনি এরকম একটা এগরোল দেবে, আমি ভেবেছি আমাদের ওখানে এগরোল যেরকম হয় সেরকম দেবে। তো যাই হোক, এটা খেলাম, বেশ অন্যরকম লাগলো, নতুনত্ব একটা, ভালো লাগলো। আর এরপরেই আমরা বেরিয়ে পড়লাম যে এখান থেকে আমাদের হোটেল যেখানে সেটা অনেকটাই দূর, তাই এখান থেকে গাড়ি খুঁজছিলাম যে এরকম কোনো গাড়ি আছে কিনা যেগুলো আমাদের ড্রপ করে দেবে। তো এরপরে আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম, আর সেই গাড়ি করেই চলে গেলাম একদম হোটেল অবধি। এখানে রান্না করেন কি এরা? খাবো না। আমরা চলে এসেছি আমাদের শপিং করে, দিন থাকতে বেরিয়েছিলাম, আজ রাত হয়ে গেছে আস্তে আস্তে, সন্ধ্যা হয়ে গেছে। তবে অনেক ভালো ভালো জিনিস শপিং করা হয়েছে, শাল টাল, কিন্তু এত ঠান্ডা যে কিছু বলার নেই। হ্যাঁ, মনের শখ মিটেছে, কিন্তু পকেটও ফাঁকা হয়ে গেছে। শখ তো মিটেছে, চাদর গায়ে দিয়ে বসে থাকবে ব্যাস। হ্যাঁ, পয়সা যাবে না তা তো হবে না। আর অসম্ভব ঠান্ডা এখানে, মানে পুরো জমে যাচ্ছি, বাইরে দাঁড়ানো যাচ্ছে না একদমই। উফ, বাপরে, আমরা যে মনে হচ্ছে যুদ্ধ করে এলাম একদম। মেশরে কি ঠান্ডা রে, আপনাকে গরম করার জন্য জিনিস নিয়ে এসছে। দেখো দেখুন, হ্যাঁ আমি নিতাম না, রানু পাল্লায় করে রানু পাল্লায় বাবা এসব ফালতু কথা। আমি কিচ্ছু কিনি নাই এই ট্রিপে, একটাই কুর্তি কিনেছি আমি, এখনো পর্যন্ত আমি রানু পাল্লা ছাড়া কিছু হবে? রানু নেবে কবে থেকে খুঁজছে, এবার রানু দামে পোষাচ্ছে না, একটাকে তো ওই দামে দিত না। হ্যাঁ, ওর জন্য রানু দেখছি মায়ের পছন্দ, মামি কই না দিত, একটা দিত না, একটা দিত না। নিয়েছিস অত কম, রানু এটা বক্তব্য যে পছন্দ হয়, কিন্তু দুজন মিলে নিলে কি একটা কম হয়,
না কলমকারি ওগুলো 5,000-এর কমে দিলই না। কি করছিস? আরে কি বলতো, আমাদের যে হয় না, তসরের যে চাদরগুলো হয় না, কাজের যে দাম, এটারও ঠিক ওই রকমই কেস, বুঝলে? হাতের পুরো কাজ। ঠান্ডা বলছিস তো? খুব সুন্দর দেখতে, গরম হবে। হবে। আর এই তো এরকম করে ধরে থাকো। তুমি জানো সবকিছু। গায়ে দিয়ে দেখো না, এই তো আস্তে আস্তে গরম হচ্ছে, গায়ে দিয়ে দাও, বসে এই যে গরম হচ্ছে দেখো। কি আমার কাছে দাও। গায়ে দিয়ে বসো, ওরা হাত হাত টিপে না। ইয়ে করে রাখো, হাত টিপে দিয়ে কি হবে? গরম না হয় না হবে, যাও ঠান্ডাই হোক। দেখে ওর না লাগে বলো। হ্যাঁ। উল্টো করে নিচ্ছে তো। গরম হলে ওইভাবে গরমটা বোঝা যাবে। কি করছিস? কেন বোঝা যাবে না? হাত ঢুকিয়ে বোঝে, বুঝতে হবে। এই তো ওরা তো ওটা গরম হবে। আরেকটা এনেছি, একটা তোমার টাকা এনেছি, একটা আমার টাকা এনেছি। তোমার টাকা নেই, তুমি এখনো দাওনি আমাকে। কিরকম বল? দেখতে ভালো। এখানে না প্রপার লাইট নেই, হ্যাঁ, এখানে লাইটের একটু কমতি আছে। কেমন আছে এটা? সুন্দর আছে না এটা এটা? গরম হবে, এটা গরম হবে। ওটা ওই একই। একই। এরা এই জিনিস আর এই জিনিস এক এটা না। মোটা, এটা পুরো বেশি, এটা একটু পাতলা। এটা দামও বেশি। ওটা দাম একটু বুঝেছি, বেশি। বুঝতে এতে পারে। যেটা যত পাতলা সেটা তত দামি, আর সেটা তত গরম। এটার উপরে যে কাজ করা রয়েছে তো, হ্যাঁ? ওটাই বেশি ভালো। আমি জানতাম। এটা প্রাইস যেন কত নিয়েছে? এটা 3। ও, আর এটা যেন 4 না? ভালো লাগছে? যা। এটা রাহানি শিকা। এটা রানু। এরও ভালো হয়েছে, হুম। খুব সুন্দর হয়েছে। অনেক দিনের শখ ছিল এরকম কাশ্মীরের পশমিনা শাল কিনবো, ফাইনালি এটা কিনলাম আর মায়েরও অনেক পছন্দ হয়েছে। এটার দাম ছিল প্রায় 4,000-এর মতো। তো অসম্ভব ঠান্ডা, আমরা রুমে এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি খেতে। আমরা থাকি একদম টপ ফ্লোরে, 3rd ফ্লোরে। অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। তো এখন আমরা 2nd ফ্লোরে, যেখানে পিসিরা থাকে, সেখানে আমরা খেতে যাচ্ছি। তো দেখি আজকে কী কী এনেছে বাইরে থেকে কিনে। সবাই ডিনার করার জন্য পিসিদের রুমে চলে এসেছি। আজকে বাইরে থেকে বাঙালি খাবার আনেনি, কারণ এখানে বাঙালি খাবারগুলো খুব একটা ভালো ছিল না। তা বাইরে থেকে আমরা নিয়ে এসেছিলাম পরোটা, ডাল মাখানি আর পনিরের একটা তরকারি। আর রিম্পাদিকে দেখে তো তোমরা বুঝতেই পারো যে ও খেতে কতটা ভালোবাসে, তাই ও নিজের জন্য আজকে বিরিয়ানি এনেছে। ও বিরিয়ানি খাবে, যেটা কিন্তু খেতে একদম ফালতু ছিল। ও সেটা অল্প খেয়ে ফেলে দিয়েছে বাকিটা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।